হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। ঘড়িতে এখন 6টা। আমরা দুজনেই, আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, উঠে আরশির টিফিনটাকে আগে রেডি করে নিয়েছি। এখন মা মেয়ে দুজনেই ব্রাশ করছি, কারণ আরশির সাথে আজকে আমিও স্কুলে যাব। তাহলে আজকের পুরো দিনের ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো সেটাও কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলো না। সকালবেলা উঠে আরশিকে একটু ব্রাশটা করিয়েই দিতে হয়, কারণ ঠিকমতো ব্রাশ করতে পারে না এখনো। আরশি হচ্ছে আজকে স্কুল খুলে গেল সকালবেলা, বহুদিন পর, প্রায় মাস, মানে স্কুল ছুটি ছিল পুরো 1 মাস। তো পুরো 1 মাস পরে এত সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে আমি 5টার সময় উঠেছি, আরশি উঠেছে 5:30টার সময়, কারণ আরশির সাথে আজকে আমি যাব। আজকে আরশির স্কুলে একটু কথা বলতে যাচ্ছি, কারণ হচ্ছে আরশির ওই যে ডান্স রিয়েলিটি শোটা যেটা চান্স পেয়েছিল, সেটার ব্যাপারে তোমাদের সাথে আজকেই শেয়ার করব, যে কি কি হয়েছে না হয়েছে বা কিভাবে গেছি না গেছি। তার আগে বলে রাখি, আজকে যাচ্ছি হচ্ছে স্কুলে কথা বলতে, যে ওইটা হাওয়ায় নড়ছে, স্কুলে কথা বলতে যে স্কুল কি করবে না করবে বা কিভাবে পারমিশন দেয় কি না দেয়। তার থেকে বড় কথা হচ্ছে ছুটির প্রয়োজন, কারণ আমরা যাব হচ্ছে 15 তারিখে, আর আসবো হচ্ছে প্রায় 22-23 তারিখে। আবার 24 তারিখ থেকে আসি, এক্সাম পড়েছে অ্যাকচুয়ালি, শোটা প্রায় হবে 15-20 দিন ধরে। তো সেই জন্য আমাদের ওইখানে গিয়ে মানে চণ্ডীপুরে যেতে হবে না। হ্যাঁ, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর যাব আমরা, বুঝলে? তো মেদিনীপুর পানিহাটি যেমন ঘোলা, সোদপুর, সেই রকম। সকালবেলা এমন ছুটি হয়েছে, আমি নিজেই জুতো পরা ভুলে গেছি। জুতো পরা ভুলে গেছে, আবার বলছে কি আজকে আবার পড়তে পড়তে যেতে হবে। আজকে থেকে আশিদের অ্যাক্টিভিটি এক্সাম শুরু হয়েছে, হবে আর কি, সেই কারণে আজকে স্কুল খুললো, আজকে থেকেই এক্সাম। আমরাও ভীষণ চাপে, বাচ্চারাও ভীষণ চাপে। তুমি একটু ম্যামকে বলো না ও কেমন করছে। মা এখন ছুটি ছিল, কেমন করে বলবো? বলবে ও আজকে পরীক্ষা কেমন দিয়েছে, ম্যাম বলবে আজকে ও ভালো দিয়েছে, ও একদম পাস করেছে। পাস করেছে? অবশেষে আরশি বহুদিন পরে স্কুলে যাচ্ছে। 1 মাস সামার ভ্যাকেশন শেষ কেটে গিয়ে এখন আরশি ম্যাডাম অ্যাট লাস্ট স্কুলে যাচ্ছে। বাড়িতে অনেকক্ষণ রেডি হয়ে বসেছিল, সেই জন্য ওনার ভালো লাগছিল না, কি করবে, গাড়িটা কখন আসবে, গাড়ি ফোন করে আমি ফোন করেছি যে দাদা কখন আসবেন, আর উনি বলছে একটু তাড়াতাড়ি আসতে বলো। বন্ধুদের সঙ্গে দেখা হবে না? কি ব্যাপার, ভালো, কি ভালো ব্যাপার। হা হা হা। এত গরম, তার মধ্যেও দেখো পর সব স্কুলের বাস, স্কুলের গাড়িগুলো। আমরা অনেকক্ষণ স্কুলে গল্প করেছি, কিন্তু তখন আর করা হয়নি। এখন স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি ফেরার পথে। আজকে স্কুল থেকে এসে দেখো চোখ মুখের অবস্থা, চোখ মুখ মনে হয় ভেতরে ঢুকে গেছে। একে তো সকালবেলা অত সকালে ঘুম থেকে উঠি না, আর এখন এসে রান্না বান্না করতে গিয়ে অবস্থা আরোই খারাপ। এখন রান্না হচ্ছে কচুরলতি আর হচ্ছে বেগুন ভাজা। আমি উচ্ছে সিদ্ধ নিয়েছি, আরশি ম্যাডাম আর উচ্ছে সিদ্ধ খাবে না। আর এখানে হচ্ছে ডিমের অমলেট। ব্যাস, আজকে হচ্ছে এই খাওয়া আমাদের দুপুরবেলা। রাতে যদি তরকারি করি বা মাছ করি সেটা দিয়ে হয়ে যাবে। বাজে দুপুর 2টো, রান্না বান্না হয়েছে আজকে অ্যাট লাস্ট। আজকে জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠী হলে কি হবে, আমাদের বাড়িতে যেহেতু আমার বোন নেই, তো জামাই ষষ্ঠীর তোড়জোড় ওই বাড়িতে তেমনভাবে কিছুই নেই। কিন্তু দুপুরবেলা তাও, মানে সকালবেলা তাও মা কল করেছিল আসবি নাকি, বললাম না আজকে আর যাবো না মা, কারণ কালকে আরশিকে নিয়ে শুটিংয়ের ব্যাপারে আমরা বেরোবো, সেটারই কথাবার্তা চলছে। মানে আজকেই বেরোনোর কথা ছিল, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, সেই কারণে কালকে আমরা বেরোবো। তো কালকের থেকে আরশির শুটিংয়ের জার্নি শুরু হবে, মানে লাইফের ফার্স্ট জার্নি। ফ্রিজে অনেক খাবার রয়েছে, কিন্তু রান্নার
বলার ভয়ে সেইটা এই গরমে আর কিছুই রান্না হচ্ছে না, কিছুই খাওয়া হচ্ছে না, পাতলা পাতলা একদম ডাল দিয়ে কোনো রকম একটা ভাজা দিয়ে বা সেদ্ধ দিয়ে, কালকে আমি উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি, মানে এইরকম ধরনের হচ্ছে। এত গরম যেটা বলার বাইরে। যাই হোক, চলো এখন দুপুরে লাঞ্চটা করে নিই, তারপর আবার কথা হবে। কালকে আমরা যাব হচ্ছে পূর্ব মেদিনীপুর চণ্ডীপুরে, আর সেই শুটিং রয়েছে, সেই জন্য আজকে সারাদিন প্রচুর পরিমাণেই ব্যস্ত ছিলাম। এই 3টে ব্যাগ হয়েছে। আমরা শুটিংয়ে প্রায় যদি আশির পরীক্ষা 24 তারিখ না হয় তাহলে প্রায় ওইখানে 20-25 দিন থাকা হবে। অনেকেই চলে গেছে 10 তারিখ, কিন্তু আমরা এখনো যেতে পারিনি কারণ আরশির অ্যাক্টিভিটি এক্সাম ছিল, কিন্তু গরমের জন্য একটা অ্যাক্টিভিটি এক্সাম হয়ে বাকিগুলো স্টপ করে দিল। তো সেই কারণে আমরা কালকে যাব হচ্ছে চণ্ডীপুরে। আর এখানে দেখো ব্যাগপত্র সব সারাদিন টুকুর করে এই নেব সেই নেব করে, পেস্ট থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, মানে শুকনো খাবার যেগুলো হয় সেগুলো সব কেনাকাটা করে তারপরে সব গোছাতে আজকে সারা দিন কেটে গেছে। যাই হোক, ওইখানে গিয়ে অনেক নতুন এক্সপিরিয়েন্স হবে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। অনেকে চলে গেছে, ভীষণ ভালো লাগছে, অনেকে ভিডিও ছাড়ছে কিরকম ভাবে ওখানে সব কাজ বাজ, মানে বাচ্চাদের কিভাবে সব ট্রেনিং হচ্ছে। তো আমরা দেখে ভীষণ মিস করছি, মানে ভাবছি যদি 10 তারিখে যেতে পারতাম তাহলে ওরাও সেই ক্লাসগুলো আর কি পেতো। যাই হোক, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আরশির এই কি বলে এই রিয়েলিটি শোটা কোন টিভিতে টেলিকাস্ট হবে, যখন টেলিকাস্ট হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেওয়া হবে। কিন্তু এখনো আপাতত আমাদের যেটা জানানো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো না। আমি আগে কালার্স বাংলা বলেছিলাম, কিন্তু কালার্স বাংলা এটা হচ্ছে না, হচ্ছে একটা পপুলার চ্যানেলেই, মানে কেউ পপুলার চ্যানেলে। তো সেই কারণে যখন হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিভাবে গেল না গেল সেটা নিয়ে তোমাদের সাথে অন্য আরেকটা ব্লগে শেয়ার করব, কারণ অনেকেই জানতে চেয়েছো যে আসি কিভাবে সেখানে গেল বা আমরা কিভাবে সেই অবধি পৌঁছালাম। তো আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মধ্যে কাজ হচ্ছে আর সেই প্রজেক্টের কাজ, কারণ যেগুলো করে রেখেছিলাম সেইগুলো এখন আপাতত যেহেতু স্টপ করেছে সেই কারণে কিছু বাকি ছিল, সেইগুলো আবার করে ঠোরে সবকিছু রেডি করে যাচ্ছি। কারণ ওইখান থেকে যদি হঠাৎ করে পরীক্ষার ডেট ফেলে দেয় সেক্ষেত্রে আবার ব্যাক করে আসতে হবে হচ্ছে আমাদের এখানে, মানে পরীক্ষা দিতে। যাই হোক, সবকিছু মিলিয়ে একদম হজবরল অবস্থা, মানে এই দিকেও যেতে পারছি না, এইদিকেও না করতে পারছি না, এইদিকেও না করতে পারছি না। স্কুল হলে কোনো প্রবলেম থাকে না, কিন্তু যেহেতু এক্সাম তো দিতেই হবে। চলো যাই হোক, পত্র আমি এটা খুলে রেখেছি কারণ হচ্ছে আশির বই ঠইও নিয়ে যাব, কারণ যেহেতু 24 তারিখ থেকে ওদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে সে কারণে বই ঠই সবকিছু নিয়ে যাচ্ছি। আর যদি অনলাইন ক্লাস হয় তাহলে তো আর কোনো কথাই নেই, অনলাইন ক্লাস ওখানে বসেও করাতে পারবো, সেজন্য সব বই ঠই গুছিয়ে নিয়েছি। চলো, কালকে আশিকে সকালবেলা স্কুলে পাঠাতে হবে, কারণ কালকে মেবি স্কুল করিয়ে তারপরে আমরা দুপুর নাগাদ বেরোবো। চলো, ওইখানে গিয়ে সবাই ভীষণ এনজয় করছে, আমরাও ভীষণ এনজয় করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকে তাহলে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ওকে, বাই বাই।